তো হিন্দু মহাজোট একটি শক্তিশালী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছে, এটা স্বাভাবিক। ধরেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আছে, এই প্রধানমন্ত্রীর সঙ্গে কারো ঝগড়া নাই, বিবাদ নাই, এমন লোকও তার বিরুদ্ধে সকাল বিকাল কথা বলতেছে, তার সঙ্গে দেখা হয় নাই, তার সঙ্গে কোনোদিন কথা হয় নাই, এরপরেও তার নিয়ে নিন্দা বান্দা করতেছে, চেনেও না, জানেও না, হয়তো কোনোদিন দেখা সাক্ষাৎ হয়নি। আবার খালেদা জিয়া আছে, তিনি একসময় 3 টাইমে দেশের প্রধানমন্ত্রী, যারা তার মতাদর্শী না, তার সঙ্গে কোনো একটা গ্রামে যারা মানে আওয়ামী লীগ করে, কমিউনিস্ট পার্টি করে, জামাত করে, তারা কিন্তু খালেদা জিয়ারা গালাগালি করতেছে। খালেদা জিয়ার সঙ্গে তার দেখাও হয় নাই, কথাও হয় নাই, কোনো হয় নাই। কেন এটা হয়? এটা হচ্ছে মূলত হয় হচ্ছে নীতি আদর্শের কারণে। আজকে যারা আমাকে নিয়ে ভিডিও তৈরি করতেছে, এই তৈরি করার পিছনে দুটো কারণ। তারা মনে করতেছে যে বাংলাদেশে এসে একটা শক্তিশালী সংগঠন গড়ে তুলতেছে, অতএব এইটা করতে দেওয়া যাবে না। দ্বিতীয়ত হচ্ছে যে অনেকে আছে প্রতিদিন একটা করে হচ্ছে ভিডিও তৈরি করে, প্রতিদিন কারে পাওয়া যায়, মানে সবল দেওয়ার জন্য। দেখা গেল যে গোবিন্দ প্রামাণিক একটা আলোচিত বিষয়, এইখানে দিলে পরে এর বিরুদ্ধে একটা বললেই মূলত হইচই পড়ে যাবে আর কি। এই যে আপনাদের যে একজন আছে, সে বলে ওষুধ, মানে ওষুধের মধ্যে চুরি করা, কি বলে, আটা আটা দিয়ে ওষুধ বানায়, সে এইখান থেকে কালাজ্বরের ওষুধ বানায় বিক্রি করছে। বিক্রি করে যখন তার বিরুদ্ধে ইনভেস্টিগেশন গেছে, সঙ্গে সঙ্গে দেশ ছেড়ে পালিয়ে গেছে। আমার কথা হচ্ছে যে আমি তো গোবিন্দ প্রামাণিক এই বাংলাদেশে বসে, এখানে বসে আমি কাজকর্ম করছি। তোমরা যারা এত হ্যাটামের জোর আছে, তো বাংলাদেশে আসো না, আসে এইখানে তুমিও আসো, আমরাও কথা বলি। তুমি এই দেশের একটা নিরাপদ জায়গায় থেকে মানে ভিডিও তৈরি করে দেশের মানুষকে খেপায় তোলার চেষ্টা করবা। মানুষ কি এত পাগল নাকি যে তোমাদের কথা খেপবে? তোমাদের এইটা একটা আনন্দ বিনোদন মনে করে, সিনেমার মতো মনে করে, তোমাদেরটা দেখে আনন্দ পায়। এবং তোমাদের এই পাগলামি বহুদিন আমরা তো দেখেছি, একজন প্রতিদিন এলো সরকার পতন ঘটায়, প্রতিদিন প্রধানমন্ত্রীর পতন ঘটায়। আমরা মানে 7-8 বছর ধরে দেখতেছি সকাল বিকাল এরা মানে পতন ঘটে যায়। তারা মনে করে তাদের শব্দমান এত শক্তিশালী যে তাদের এই শব্দমান শুনিয়ে ওই আপনার প্রধানমন্ত্রীর সঙ্গে সঙ্গে পদত্যাগ করে চলে যাবে। আমাদের এক সেপুদা আছে ওই রকম, মানে এই সমস্ত শব্দমান মানুষ আনন্দ উৎসব মনে করে। কারণ একসময় সিনেমা হল ছিল, তো এখন তো সিনেমা হল নাই, এই বসে মোবাইলে বসে বসে এইগুলো দেখে আনন্দ পায়। অতএব এইগুলো যে যা বলে বলুক। আর আরএসএস এর বিষয়টা হচ্ছে, আরএসএস এর বাংলাদেশে কোনো শাখা নেই। আরএসএস বিষয় হচ্ছে, আরএসএস যে বিষয়টা, আরএসএস মিনিংটা কি? রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, যে নিজেই নিজের সেবক, এবং সেটা কোনো হিন্দু সংগঠন না। আমি এর আগেও বলেছি, আরএসএস হচ্ছে ভারতীয় জাতীয়তাবাদী সংগঠন। তারা ভারতীয় যারা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আছে, তারা ভারতীয় তত্ত্ব করে। আপনি জানেন যে আমরা যারা, আমি তো হিন্দুত্ববাদী সংগঠন করি, এবং আমাদেরকে 2 পয়সার মূল্য দেয় না কিন্তু ভারতের আরএসএস, ভিএইচপি, কারণ ওদের জুরিসডিকশনটা হচ্ছে ভারত। আপনি ভারতের মধ্যে থাকবেন, আপনি সমস্ত সুযোগ সুবিধা যা যা আছে তাদের পক্ষে কথা বলবে। বাংলাদেশের হিন্দু মরলো কি বাঁচলো এটি নিয়ে তাদের কোনো মাথা ঘামানো নেই। এবং তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে চায়, তাদের ব্যবসায়িক সুবিধা, তাদের অন্যান্য সুবিধা, সেইটা। বাংলাদেশের হিন্দুদের ব্যাপার নিয়ে তারা কিন্তু কোনো কথা বলে না, এবং তারা বাংলাদেশ সরকারকে বলেও না যে হিন্দুদেরকে বাঁচানোর জন্য আপনার এই পদক্ষেপ নেন। এই তো আপনার 2015 সালে এই বাংলাদেশের সরকারি গবেষণায় হিন্দুর সংখ্যা ছিল হচ্ছে 10.7%। এই সরকারের সময় মানে অনেকে এই সরকার, হিন্দুরা তো এই সরকার খুব প্রেমী, এই সরকার খুব আনন্দ পায় আর কি। এই সরকারের এত মানে ভালো সময়ও হিন্দুর সংখ্যা 2.8% কমে এখন সরকারি হিসাব মতে 2022 সালে হিন্দুর যে গণনা হয়েছে, সেখানে দেখাচ্ছে হিন্দু আছে 7.9%। তার মানে এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনার জন্য আমরা যখন একবার, আপনাদের মনে আছে কিনা, যে ওই যে আমেরিকায় বসে এক ভদ্র মহিলা, নাম হলো কি নাম যেন, প্রিয়া সাহা, সে ডোনাল্ড ট্রাম্পের কাছে একটা অভিযোগ করছিল। সেই অভিযোগের সময় উনি একটা বলছিল যে বাংলাদেশ থেকে প্রায় 4 কোটির মতো লোক মানে নিখোঁজ হয়ে গেছে। তো তখন আমি বলছিলাম না, নিখোঁজ আসলে ঠিক না, এরা হলো ভারতে চলে গেছে, এরা মরে নাই, ধ্বংস হয়ে নাই, এদেরকে হত্যাকাণ্ড হয় নাই। সেটা নিয়ে ব্যাপক হইচই হলো, এবং এটা নিয়ে ভারতের একটা পত্রিকায়, মানে আপনার আসাম সরকার পত্রিকা হচ্ছে বিজ্ঞাপন দিয়েছিল যে না, আমি বলছিলাম যে ওনারা যদি সিএ কার্যকরী করে তাহলে বাংলাদেশ থেকে হিন্দুরা সব চলে যাবে, মানে শূন্য হয়ে যাবে। ওনারা বলছিলেন না, গোবিন্দ প্রামাণিকের বক্তব্য সঠিক না। কিন্তু মানে আমার বক্তব্যকে তারা কাউন্টার দিচ্ছে, তারাও কিন্তু বিজেপি, আরএসএস, ভিএইচপি সমর্থক তারা। তাহলে কাউন্টার, তার মানে আমাদের সঙ্গে ভালো সম্পর্ক থাকলে তারা আমাদেরকে আরো এইটা লুফে নিত। হ্যাঁ, যে বাংলাদেশের আপনার যেমন 71 সালে 1 কোটি লোক ভারতে যাওয়ার পরে তারা এটাকে লুফে নেছে। তারা যখন জাতিসংঘে এই ভোটাভুটি হচ্ছে, তো যে ভারত বা সেই পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করছে এই অভিযোগ আনছে, তখন ভারত এই 1 কোটি লোককে জিম্মি করে বলছে যে আমাদের কাছে, আমার ঘরের মধ্যে 1 কোটি লোক এসে থাকছে, খাচ্ছে, আমার সমস্যা তৈরি হচ্ছে, অতএব আমি হস্তক্ষেপ করবো না। আমার মানে যদি আজকে সমস্যা না হতো আমি করতাম না। তার মানে হচ্ছে আমাদের এই হিন্দুদেরকে তারা ভিকটিম তৈরি করে বাংলাদেশের, পাকিস্তানের মধ্যে তারা হস্তক্ষেপ করার একটা সুযোগ পাইছে। তো এখনো তো তারা বাংলাদেশে কিন্তু হস্তক্ষেপ করার বিরাট একটা সুযোগ। কারণ আজকে দেখেন বাংলাদেশ থেকে কি পরিমাণ হিন্দু ভারতে গেছে। এই যে এইখান থেকে চাঁদপুরের এক ভদ্রলোক, নাম হলো
আপনার আসামের মুখ্যমন্ত্রী হয়েছিল, ত্রিপুরার মুখ্যমন্ত্রী কি নাম, এটা দেব, হ্যাঁ আচ্ছা, এইখানে মুখ্যমন্ত্রী হয়েছিল। আপনার বুদ্ধদেব বসুর বাড়ি বাংলাদেশে, সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়ি বাংলাদেশে। আপনার এর আগে যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী খুব কমিউনিস্টের কি নাম যেন, জ্যোতি বসু, তার বাড়ি বাংলাদেশে। আপনাদের মিঠুন চক্রবর্তীর বাড়ি বাংলাদেশে। কিশোর আপনার হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়ি বাংলাদেশে। আপনার প্রাক্তন সেনা প্রধানের বাড়ি বাংলাদেশে। অর্থাৎ বাংলাদেশের থেকে এত পরিমাণ হিন্দু ভারতে গেছে। আপনার এই আসামের যে মন্ত্রিসভা দেখেন, মন্ত্রিসভার 99% মন্ত্রী হলো বাংলাদেশ তথা বাংলাদেশের থেকে যাওয়া। তার মানে ওখানকার স্থানীয়রা আর সুযোগ সুবিধা পাচ্ছে না। পশ্চিমবাংলায় যে এখন যারা আপনার ধরেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, এই কয়েকদিন আগে বাংলাদেশ থেকে ভারতে গেছে, বেশি দিন আগে না।